This is present perfect continuous tense. Present perfect continuous tense শিখতে গেলে ফার্স্ট ভার্বের সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ভালো করে মনে রাখতে হবে। সেটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ অর হ্যাভ, তারপর বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এইটাকে সবচেয়ে বেশি করে মনে রাখতে হবে। এইটা মনে রাখলেই এইটাই হচ্ছে মেন স্ট্রাকচার, তাহলেই তোমরা পেরে যাবে। আচ্ছা, এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন করি সেটাই হচ্ছে মেন বিষয়। যে আমরা যেমনি কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ কন্টিনিউ হচ্ছে তখন কন্টিনিউয়াস করি, কোনো কাজ পাস্টে হয়েছিল সিম্পল পাস্ট করি। এখানটায় কোনো একটা কাজ যেটা পাস্টে শুরু হয়েছে কিন্তু এখনও কন্টিনিউ করে যাচ্ছে, এক্স্যাক্ট কখন শেষ হবে বলা যাচ্ছে না। তাহলে স্টার্ট হয়েছে কাজটা পাস্টে এবং কন্টিনিউ করে যাচ্ছে, এই রকম সিচুয়েশনে যে সমস্ত সেন্টেন্সগুলো হবে সেই সমস্ত সেন্টেন্সকে আমাদের এই টেন্সে ফেলে করতে হবে। তো এবার আমি এখানে এক্সাম্পল লিখে রেখেছি, এই এক্সাম্পল দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয়। যেমন আমি এটার বাইরে আরও একটা সেন্টেন্স বলছি, যেমন বেঙ্গলিতে, বাংলাতেই বলছি, তোমরা শুনে নাও। যে আমি 5 বছর ধরে এই স্কুলে পড়ছি। এই যে কথাটা বললাম, আমি 5 বছর ধরে এই স্কুলে পড়ছি, তাহলে 5 বছর আগে আমার কাজটা শুরু হয়েছিল, এখনও কন্টিনিউ করছে। এবার এটা একটা পার্টিকুলার টাইম পর্যন্ত কন্টিনিউ করবে, সেটা কবে বলা যায় না। তো যাই হোক, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এবার এই সময়ে তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে ফার্স্ট সাবজেক্টকে লিখতে হবে। এখানে যেটা লেখা আছে এই রুলসে ফেলে যদি লিখতে চাও, ফার্স্ট সাবজেক্ট তারপরে হ্যাজ হ্যাভ। এখানে যেমন আমি সাবজেক্টকে শি দিয়েছি, তো শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ন্যাচারালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব হ্যাজ নেবে, আর প্লুরাল নাম্বার হলে আর ফার্স্ট পারসন হলে তখন হ্যাভ। মানে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ ইউজ হয় যদি সাবজেক্ট হয়। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ ইউজ, তাহলে হ্যাজ বিন। এটা প্লুরাল হলে পারে হ্যাভ বিন হতো, যাই হোক নিচে দেওয়া আছে সেটা। তাহলে শি হ্যাজ বিন রিডিং দ্য নোভেল, নোভেল পড়ছে, সিন্স মর্নিং, সকাল থেকে সে নোভেল পড়ছে। তাহলে কাজটা শুরু হয়েছিল সকালে, এখনও কন্টিনিউ করছে। তো ঠিক এই রকম ধরনের সিচুয়েশনে এই রকম সেন্টেন্সগুলোকে তোমরা সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করবে। কখন শুরু হয়েছে? ফার্স্টে, এখনও চলছে, বাস। তারপরে দেখো সেকেন্ড এক্সাম্পলে কি আছে, উই হ্যাভ বিন ওয়াচিং ক্রিকেট টুর্নামেন্ট ফর 3 days। একটা ক্রিকেট টুর্নামেন্ট চলছে যেটা 3 দিন ধরে আমরা দেখছি। তাহলে উই হ্যাভ বিন, সাবজেক্ট উই আছে তাই হ্যাভ বিন হলো, ভার্ব প্লাস আইএনজি, ওয়াচিং ক্রিকেট, উই হ্যাভ বিন ওয়াচিং ক্রিকেট টুর্নামেন্ট ফর 3 days। আচ্ছা, এখানটাই খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানটাই আমি সিন্স লিখেছিলাম আর এখানটাই ফর। তাহলে এই সিন্স আর ফর কখন কোনটা হবে এটাকে একটু মাথায় রাখতে হবে। যদি পাস্টে কোনো একটা টাইম মেনশন করা থাকে, কোনো একটা টাইম যদি পাস্টে মেনশন করা থাকে, যেমন মর্নিং মেনশন করা আছে, সেই সময় সিন্স। এটা যদি ইয়েস্টারডে তাহলে সিন্স ইয়েস্টারডে, এটা যদি সিন্স লাস্ট 7 days তাহলে মানে প্রিভিয়াস আর কি আগের 7 দিন থেকে একটা টাইম যখনই মেনশন করা থাকবে সিন্স মানডে তখন সিন্স হবে, আর যখন কন্টিনিউ হয়ে যাচ্ছে তখন ফর। এইটা মাথায় রাখতে হবে, ব্যাস, আর কিছু না। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একদম ক্লিয়ার।